আপনার ওই যে বিশ্ব রোড যে মোড় বলে ওই মোড়ে আপনার ওই যে লাইনম্যান যে রেলের ইয়েটা ফালাবে, ঠিক আছে, ওইটা আপনি ফালায় না, উনি ঘুমাইতেছিল হয়তো বা পুরোটা দায়ী হয়েছে উনি, ঠিক আছে। রেল কর্তৃপক্ষ আপনার ওই যে রেলের যে মন্ত্রী আছে ওনারা একটু এটা নিয়ে একটু ইয়ে করুক যে ওনার জন্য শাস্তি হয়, ওনার জন্য অতগুলো লোক মারা গেছে। পয়েন্ট আসেন এখানে আমি যদি বলতে যাই, আমরা ট্রেন থেকে আসার পরে এই যে এখানে অনেকগুলো মানুষ জাস্ট একটা পিচ্ছি মেয়ে যে আমার বাস্তির বয়সী জাস্ট বলার বাইরে এখানে হয়ে গেছে। আসলে এরকম একটা দুর্ঘটনা এই রাতের বেলা ঈদের দিনে আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা যখন এই যে ভিতরে ঢুকলাম মানুষের রক্ত দিয়ে হয়ে গেছে। এখানে একটা মহিলা নিচে ছিল, উনাকে আমরা বের করব এই অবস্থা তো নাই, জীবিত ছিল উনি শেষ পর্যন্ত। তারপর ভিতরে যে মানুষগুলো ছিল ওই পাশে যারা ছিল আমার মনে হয় না যে কেউ জীবিত আছে। এই ঘটনা আনুমানিক 3টার দিকে ট্রেনটা ছেড়ে আসছে 11:40-এ চট্টগ্রাম থেকে। আমরা ঢাকার উদ্দেশ্যে যাইতেছিলাম। এইখানে মোড়টাতে আসার পরে হঠাৎ করে আচমকা শব্দ হইলো, আমরা সামনের বগিতে ছিলাম একদম ইনস্ট্যান্টে। তারপর এখানে আবার উপর থেকে মনে হয় যখন ট্রেনটা করলো একটা পিলার মনে হয় পড়ছিল, তখন আমরা সবাই ভয় পেয়ে গেছি। পরে ট্রেনটা প্রায় মনে হয় 1 কিলোমিটারের মতো এইদিকে ধাক্কায় আনছে বাসটাকে। তারপরে এখানে যখন আমরা নামলাম, আমরা যথেষ্ট পারি যে এই বাইকটার সহ আমরা যারা আছি চেষ্টা করছি যতগুলো মানুষকে বাঁচানো যায়। একটা কথা বলতে হয়, আমি বাংলাদেশের সিস্টেম নিয়ে প্রশ্ন করব যে আমি নিজে 999 কল দিছি, কল দেওয়ার পর আমি মানে 5বার কল দিছি, কল ঢুকেই না। এইটা কেমন ভাই? আমরা কয়জন মারা গেছে সেটা এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু আমরা আগে রেস্কিউ করার মধ্যে ছিলাম। আমরা যে কয়জনকে পারছি রেস্কিউ করছি, কিন্তু এখানে আমার প্রশ্ন একটা যে আমরা 5বার কল দিলাম 999-এ, কিন্তু কোনো রেসপন্স নাই। তারপর কল রিংিং হইতেছে কেউ ধরে না। তারপর যখন ধরলো কানেক্ট করতে মানুষ আরো কতগুলো মারা গেছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। আমরা বাহির করা লাশ জি জি আমি বলি শুনুন, আমরা ট্রেনের ভিতর ছিলাম, হঠাৎ করে ট্রেনের ভিতরে একটা চাকুনি খাইছি। তখন আমরা ভাবছিলাম হয়তো ট্রেনের কোনো সমস্যা হয়েছে বা ট্রেন লাইনম্যান ছুটে গেছে, আমরা এরকম কোনো ভাবছিলাম। তখন আমরা ট্রেনেতে রানি ট্রেনে ফালায় নামছি, নামার পরে দেখলাম যে বাসটার সামনে আমরা, তখন আমরা দৌড় ফিরে আসছি বাসের সামনে, হয়তো বাসের লোক ছিল। আমরা নাইমে আসার পর দেখুন লোক মানে গেটের সামনে লোক টুক পড়ে রয়েছে, আমরা ওদেরকে উদ্ধার করছি। আমরা আমরা বলতে পারি না, কারণ আমরা লাস্ট নামাই 8-9 জন মারা গেছে। বাচ্চা একটার এমন আমি নামাইছিলাম, ওই বাচ্চার মাথা নাই, হয়তো বা মস্তক একদম আলাদা হয়ে গেছে। আমি নামাই বাসে একটা মহিলা শুধু বাচ্চা আর ওর ফ্যামিলির বাবাটা মারা গেছে, মাটা জীবিত আছে, মাটা জীবিত আছে, ভাইটা জীবিত আছে, মা ভাই জীবিত আছে এর দূরে, আর ওর কি ও আছে এর দূরে 3 জন। ওর বাপ মারা গেছে অন ডেট।